লিন জেং, এই কামাসে দোকান তোমার রান্নার মশলায় অনেক লাভ করেছে। আগামী মাস থেকে সারা দেশে ফ্র্যাঞ্চাইজি খুলব। এই 20,000 টাকা তোমার বিদায় ধাতা। তুমি বিশ্রাম নাও। বিশ্রাম? হ্যাঁ, তোমার ওই 4 ঘন্টার ধীর রান্না টাকা কামানোতে অনেক দেরি হয়। আমি একদিনে চাই 2,000 কেজি মাংস বিক্রি হোক। সঠিক আজ না হলে মাংস রান্না হবে না। তাই আমি তোমাকে আর চাই না। এখান থেকে যাও, গ্যাং রান্নাঘরের স্বাদ দেখবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ওস্তাদ, আমাকে ভুল বুঝবেন না। আপনার ওই ধীর রান্নার পদ্ধতি অনেক পুরনো হয়ে গেছে। এখন দক্ষতা দরকার। আপনি দারুচিনি আর তারা মৌরির অনুপাতও বুঝতে পারেন না। তুমি রান্নাঘর সামলাবে। এই বিশেষ নির্যাস 2 ফোঁটা দিলেই রং উজ্জ্বল আর স্বাদ তীব্র হবে। তোমার একদিন এক রাতের রান্নার সমান। গ্রাহকরা বুঝতেই পারবে না। এটা তো সুগন্ধি। বেশি খেলে শরীরের ক্ষতি হবে। এটাকে আধুনিক খাদ্য প্রযুক্তি বলে। মানসম্মত। আপনি পুঁজি বিনিয়োগ বোঝেন না। আমি শুধু ব্যবসা বুঝি, যাতে কেউ অসুস্থ না হয়। এটা তুমি নিতে পারবে না। এটা দোকানের মূল সম্পদ। মূল সম্পদ? আপনি তো পুরনো স্যুপের গাজন তাপমাত্রা পর্যন্ত জানেন না। আপনি এটা ধরে রাখতে পারবেন? 1 জার টক জল ওকে নিয়ে যেতে দিন। যাও, গ্যাংয়ের তৈরি সিনথেটিক মশলা ওটার চেয়ে শতগুণ বেশি সুগন্ধি। আমি উল্টো দিকে একটা ছোট দোকান খুলতে চলেছি। তখন দেখা হবে। আমাদের ফ্ল্যাগশিপ স্টোরের উল্টো দিকে ভাঙা দোকান খুলবেন? ওস্তাদ, আমি আপনাকে আগাম শুভেচ্ছা জানাই তাড়াতাড়ি ব্যবসা বন্ধ করার জন্য। লিন ওস্তাদ, আপনি কি ভাবছেন একটা কড়াই বসিয়ে মাংস বিক্রি করবেন? হ্যাঁ, একটা কড়াই বসিয়ে। পাশের গলিতে একটা আশ্রয়ের জন্য একটা দোকান আছে। আপনাকে সস্তায় ভাড়া দেব। এই খোলা জায়গায় তো একটা ছাউনিও নেই। যাব না, এখানেই প্রথমে 3 মাসের ভাড়া দেব। আপনি পাগল হয়ে গেছেন। উল্টো দিকে তো ডিংশেং ফ্ল্যাগশিপ স্টোর। আপনি এখানে ব্যবসা ছিনিয়ে নিতে চাইছেন? এটা কি আত্মহত্যার চেষ্টা নয়? ওরা ফ্র্যাঞ্চাইজি করে, আমি ভোজনরসিকদের জন্য করি। একসাথে ছিনিয়ে নেওয়া যাবে না। আহ, এখানে খুব বাতাস। এদি ব্যবসা না হয়, ভাড়া কিন্তু ফেরত দেব না। বস ওয়াং, 50 কেজি চামড়াসহ শুকরের মাথার মাংস এইমাত্র কাটা হতে হবে। লিন ওস্তাদ, আপনি কি ডিংশেংয়ের প্রধান শেফ ছিলেন না? 50 কেজি কি দাঁতের ফাঁকে আটকানোর জন্য যথেষ্ট হবে? আর কাজ করি না, আলাদা হয়ে কাজ করা। প্রতিদিন প্রথমে 50 কেজি নেব। জু তিয়ানশেং সত্যি একটা বাজে লোক। গতকাল ফোন করে আমার এখানকার সব তাজা মাংস বন্ধ করে দিয়েছে। ওর কাছে দাম বেশি মনে হয়েছে। দাম বেশি মনে হওয়ায় ও খারাপ মাংস কিনেছে। শহরের বাইরের কোল্ড স্টোরেজ থেকে এনেছে। সব 3 বছরের বেশি সময় ধরে হিমায়িত। কাটলে কালো হয়ে যায় আর তীব্র দুর্গন্ধ বের হয়। সব প্রিজারভেটিভ দিয়ে গন্ধ চাপাচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। লিন ওস্তাদ, আপনি সেরা। আগামীকাল থেকে প্রতিদিন 50 কেজি এই মান নিশ্চিত করুন। এরপর থেকে শুধু আপনার কাছ থেকেই নেব। দারুণ। এখন আর কেউ খারাপ মাংস ব্যবহার করে না। ব্যবসা করা লোক খুব কম। সময় পেলে আপনার দোকানে গিয়ে খেয়ে আসব। সব সময় স্বাগত। লবঙ্গ স্বাদ নষ্ট করে দেয়। একটা বেশি হলে পুরো ঝোলটাই নষ্ট। ঝাও গ্যাং এটাও মনে রাখতে পারে না। কিভাবে আমার সাথে পাল্লা দেবে? আজ ডিংশেং ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন। সবকিছু কিনলে একটি বিনামূল্যে নতুন খাবার চেখে দেখতে স্বাগতম। এসো এসো, নতুন রেসিপি। আগের চেয়ে দ্রুত খাবার তৈরি হয়। গন্ধ আরও সুস্বাদু। লিনজেং, ওহ লিনজেং, এটাকে বলে ডাইমেনশনাল রিডাকশন অ্যাটাক। তোমার ওই ভানা লোহার কারাই একটু জল ফোটাতে পারে না। ওস্তাদ সোম, আপনি তো এই শহরের রেস্তোরাঁ সমিতির প্রধান। এই পানীয় আপনার জন্য। রৌটা এত উজ্জ্বল যে নকল মনে হচ্ছে। ওস্তাদ সোং, একটু চেখে দেখুন। এটা আমি নতুন মলিকুলার টেকনোলজি ব্যবহার করে তৈরি করেছি। এতে তো পুরনো চুনে রান্না করা হয়নি। এতে তো মনে হচ্ছে রাসায়নিক রঙের ড্রাম থেকে তোলা হয়েছে। শিল্পজাত সুগন্ধি সরাসরি নাকে লাগছে। শুকরের মাংসের আসল গন্ধটা পুরোপুরি চাপা পড়ে গেছে। এক কামড় খেলেই গলা শুকিয়ে যাচ্ছে। কেমন লাগছে ওস্তাদ সোম? এই স্বাদ কি আগের চেয়ে বেশি তীব্র আর চানমনে? খু সাহেব, সত্যিই খুব তীব্র। আমার অন্য একটা মিটিং আছে, আমি আগে যাচ্ছি। ওস্তাদ সোম, আপনি খাচ্ছেন না? আমাদের হোটেলের পরবর্তী অর্ধবার্ষিক সংগ্রহের চুক্তি। চুক্তির ব্যাপারটা পরে দেখা যাবে। আরে, দুকামড়ো তো খেলেন না। এই বুড়োরা কি প্রশংসা করতে জানে না? চুপ করো। ওদের পাত্তা দিও না। বাইরের সাধারণ গ্রাহকদের তাড়া দাও এবং ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে টাকা নাও। এতে কি জিনিস? প্রিজারভেটিভের গন্ধ মাংসের আউস্টে গন্ধ থাকতে পারছে না। সে নিশ্চিতভাবে মরা হিমারিত মাংস ব্যবহার করেছে। ছোট লিন চলে যাওয়ার পর
ডিংশেং ব্র্যান্ডটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। ছোটলিন, তুমি এখানে একটা ভানা দোকান খুলে বসেছ কেন? ঝৌ তিয়ানশেং মনে করে আমার 4 ঘন্টায় রান্না করা খুব ধীর, আমার আর দরকার নেই। ওটা তো সোনা ডিম পাড়া হাঁস মেরে ফেলার মতো। ও কি সত্যিই ভাবে যে মশলার বালতি দিয়ে সঠিক আউচের কাজ হবে? ওর কথা বাদ দিন, এই বুকের মাংসটা চেখে দেখুন। ঠিক এই স্বাদ, একটুও ভেদাল নেই। খন্তি জিনিস অসাধারণ। ডিংশেংয়ে থাকার সময়কার চেয়েও সঠিক আউচ। নিজের কাজ কেউ তাড়া দেয় না, ঠিক সময়েই নামানো হয়। এটা আমার বন্ধুর যোগাযোগের নম্বর। এখন থেকে ওর রেস্তোরাঁর সব কোল্ড ডিশের সরবরাহ সব আপনার হাতে। প্রতিদিন 300 কেজি। পারবেন তো? না, দিনে সর্বোচ্চ 80 কেজি। এর বেশি হলে সঠিক আজ থাকবে না। লিন জেং, টাকা কামাবেন না? আপনি কি বোকা? কয়েকটা বেশি হাড়ি কিনলেই তো হয়। ঝোল তো একটাই হালিতে, কয়েকটা হালিতে ভাগ করলে স্বাদ কমে যাবে। হা, ঠিক আছে। কম টাকা কামাবো, কিন্তু সুনাম নষ্ট করব না। প্রতিদিন 80 কেজি হলেও চলবে। লিন জেং প্রথম দিন স্টলে কত টাকা কামিয়েছে? ভাড়া দেওয়ার মতো হয়েছে তো? সব বিক্রি হয়ে গেছে। 80 কেজি। বেশি হলে 1000 ইউজান কামিয়েছে। এটা কি জানেন? 20টি জাতীয় ফ্র্যাঞ্চাইজি চুক্তি, শুধু ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ। আজই আমার অ্যাকাউন্টে 30 লাখ টাকা ঢুকবে। সেটা তোমার ব্যাপার। একই বলে দূরদর্শিতা। তোমার মতো লোক এই ভানা দোকানই মানায়। গাড়ির ধ্বজা সুকে মরো। 30 লাখ ফ্র্যাঞ্চাইজি ফি। তুমি কি হিসাব করেছ কত জরিমানা দিতে হবে? তুমি বাজে কথা বলছো। আমি কেন জরিমানা দেব? নিম্নমানের মাংস আর এনজাইম এসেন্স। তোমার প্রথম চালান বাজারে গেলেই তোমার নাম খারাপ হয়ে যাবে। মরে গেলেও মুখ বন্ধ করবে না। আমি দেখ তুমি এই ভানা দোকানে কতদিন টিকে থাকতে পারো। কাল আমি 9.9 টাকায় সবকিছুর বিশাল ছাড় দেব। দেখি তোমার ওই ভানা হাড়ির কাছে কে আসে। হা হা। শিল্প রাসায়নিক সুগন্ধি মাংস কৃত্রিম। কালই আসল লড়াই হবে। এইটাই কি তোমার সেই প্রতিদিন হাউসফুল? আজ সবাই ফেরত দিতে চাইছে কেন? ঝাও স্যার, গ্রাহকরা বলছে খাওয়ার পর গলা শুকিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে মাংস স্টেক। সেটা তোমার তৈরি করা বাজে এসেন্স। টাক স্বাদ থাকতে পারেনি। এসেন্সে কোনো সমস্যা নেই। এটা পাশের লিন ঝেংয়ের ওই ভাঙা দোকানটার জন্য। প্রতিবেশীরা ওর দোকানে গিয়ে তুলনা করে, আর আমাদেরটা কিনছে না। এই দুষ্টু ছেলেটা ডিংশেং ছেড়েও সে সত্যি শ্বাস নিতে পারছে। তাকে এখনই শেষ করতে হবে, না হলে সব ফ্র্যাঞ্চাইজি বিদ্রোহ করবে। 9.9 এ প্রমোশন দাও। 1 কেজি কিনলে 1 কেজি ফ্রি। পুরো রাস্তার সব লোককে আমার দিকে টেনে আনো। 1 কিনলে 1 ফ্রি। ছৌ স্যার, কাঁচা মাংসের খরচ আর শ্রমিকের বেতন যোগ করলে আমাদের অনেক লোকসান হবে। কে তোমাকে কাঁচা মাংস ব্যবহার করতে বলেছে? আপনার মানে? শহরের বাইরে কোল্ড স্টোরেজে যাও। 3 বছরের বেশি সময় ধরে হিমায়িত ওই সস্তা লিনজি মাংস সব নিয়ে এসো। ওটা তো খারাপ মাংস। কেউ অসুস্থ হলে কি হবে? 3 গুণ বেশি প্রিজারভেটিভ দাও। বেশি জাল আর সুগন্ধি ব্যবহার করো। গন্ধটা পুরোপুরি ঢেকে দাও। মালিক, উল্টো দিকে 9.9 এ 2 কেজি। আপনারটা এখনো 35। আপা, আমার মাংস সব মাঝরাতে তাজা কাটা। খরচ তো এখানেই। তাজা মাংস আর খারাপ মাংস রান্না করলে কি একই স্বাদ হয় না? আপনি তো খুব বেশি দাম নিচ্ছেন। আগে এক কামড় খেয়ে দেখুন, টাকা লাগবে না। আমি খাবো না। মাংস যদি সুস্বাদু হোক ভাত হিসেবে খাওয়া যায়। 9.9 এ পুরো পরিবারের 2 বেলার খাবার হয়ে যায়। ওস্তাদ, সবাই উল্টো দিকে লাইনে দাঁড়িয়েছে। আমরা এই মাংস কাকে বিক্রি করব? বোর্ড ঝুলিয়ে 3 দিনের জন্য বন্ধ করো। এখন বিক্রি করছি না। আমরা কি তাহলে হার মেনে নিচ্ছি? পুরানো ঝোলকে বিশ্রাম দিতে হয়, তবেই তার স্বাদ ফেরে। স্বাদকে ঠকানো যায় না। খারাপ মাংসের সাথে 3 গুণ সুগন্ধি মেশালে আমার কিছু করার দরকার নেই। ওরা নিজেরাই নিজেদের সুনাম নষ্ট করবে। লিন ওস্তাদ অবশেষে দোকান খুললেন। আপনারটাই ভরসা করার মতো। ছোট লিন, তুমি 3 দিন দোকান বন্ধ রেখেছিলে। তাহলে তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে, তাই না? ছুরি আমার হাতে, যখন ইচ্ছা বিশ্রাম নিতে পারি। ছোট লিন, এই নাও 30 লাখ টাকা শুরু করার জন্য। তুমি ফিরে এসো। আমরা এই ব্র্যান্ডটা আবার নতুন করে গড়ে তুলি। পরে শেয়ারে তোমারও অংশ থাকবে। আপনি কি আমাকে ফিরিয়ে নিতে এসেছেন, নাকি একজন বলির পাঠা কিনতে এসেছেন? লিন জেং, তোমার এই কথা বলার কোনো মানে হয় না। আমি সত্যিই তোমার কারিগরিতে মুগ্ধ। ফ্র্যাঞ্চাইজিরা টাকা ফেরত চাইছে। খাদ্য নিরাপত্তা ব্যুরো পচা মাংসের তদন্ত করতে আসছে। আপনি চান আমি সব দোষ নিজের কাঁধে নিই, তাই না? এটা টাকার ব্যাপার নয়, এটা পথের ভিন্নতা। আমি এই ঝোলের বিশুদ্ধতা চাই।
আপনি চান শুধু সংখ্যাগুলো বাড়ুক। আমরা একসাথে কাজ করতে পারব না। তুমি এত সাধু সাজার চেষ্টা করছ কেন? আমি যদি তোমাকে সুযোগ না দিতাম, তুমি তো শুধু একজন বাজারের মাংস বিক্রেতা। তুমি কি আমার সাথে শেষ পর্যন্ত লড়াই করতে চাও? একটুও বাঁচার পথ রাখছে না। বাঁচার পথ তুমি নিজেই বন্ধ করেছ। সরো, আমাকে আটকিও না। ভালো ব্যবসা করো। ভালো কথা না শুনলে খারাপ ফল ভোগ করতে হবে। ভাই বিয়াও, একটা ব্যাপারে আপনার সাহায্য দরকার। চেটলিন, আজকের শুক্রের মাথার মাংস আপনি নিতে পারবেন না। টাকা কম পড়েছে নাকি মাল নেই? টাকা আছে। কিন্তু কেউ শহরের সব মাংস বুক করে রেখেছে। পুরো শহরের সরবরাহ বন্ধ। শহরের সব মাংস প্রক্রিয়াকরণ কারখানা। সে সবার সাথে চুক্তি করেছে। শুধু চুক্তি নয়, সে 3 মাসের অগ্রিম পেমেন্ট দিয়েছে। দ্বিগুণ দামে। যে নিয়ম ভাঙবে, ভবিষ্যতে এই ব্যবসায় তার কোনো স্থান থাকবে না। আমার পরিবারকে খাওয়াতে হবে। আমাকে দোষ দিও না। ওহ ওস্তাদ, সকালে হাঁটতে এসেছেন, আজ মাংস নেই। আপনার সেই পুরনো দোকান খুলতে পারবেন না, তাই না? এই মাংসের জন্য ঝৌ তিয়ানশেং আপনাকে কত কমিশন দিয়েছে? ছৌ সাহেব অনেক ধনী। যদি আপনার সেই লোহার কড়াইতে ঘাস গজাতে পারে, সে যে কোনো পরিমাণ টাকা দিতে প্রস্তুত। আপনি কি টাকা চান, নাকি এই মাল হাতে রেখে মূল্য হারাতে চান? মূল্য হারানো, হাহাহা। সারা শহরে ডিংসেংয়ের মাংস কেনার হিরিক পড়েছে। এই মাংস কড়াইয়ে গেলেই টাকা। তুমি এখানে কি পাগলামি করছো? ঠান্ডা মেশিনের শব্দ খুব বেশি। এই এক গাড়ি মাংস কমপক্ষে আধ ঘন্টা বাইরে ছিল। মাংস তাপমাত্রার পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন কোষগুলো জল হারিয়েছে। তন্তুগুলো পুরোপুরি শক্ত হয়ে গেছে। কড়াইয়ে দেওয়ার আধ ঘন্টার মধ্যেই এটা শক্ত হয়ে যাবে। তোমার ওই সুগন্ধি এই পুরনো গন্ধ ঢাকতে পারবে না। কম কথা বলো। এটা ঘাস হলেও আজ তুমি এক টুকরাও নিতে পারবে না। বস শু, এই সব মাল আমি নেব। লিন ওস্তাদ, ঝৌ তিয়ানশেং কি সব ভালো মাংস কিনে নেয়নি? এই হাড়গোড় দিয়ে তুমি কি করবে? কি করবে? ভালো মাংস মানেই ভালো করে রান্না করা যায় না। এই ধরনের শিরাযুক্ত মাংস সেদ্ধ করলে তবেই ঘন জেলির মতো হয়। তুমি ক্যানিং ফ্যাক্টরিতে বিক্রি করলে 1 কেজি 3 ইউয়ান পাবে। আমি তোমাকে 5 ইউয়ান দেব। তুমি কি বিক্রি করবে? কিন্তু ঝৌ তিয়ানশেং বলে দিয়েছে তোমাকে যেন মাল সরবরাহ না করা হয়। ঝৌ তিয়ানশেং আগামী বছর একটি স্বয়ংক্রিয় বট কারখানা তৈরি করবে। ঝৌ তিয়ানশেং আগামী বছর একটি স্বয়ংক্রিয় কারখানা তৈরি করবে। প্রথম ধাপ হল তোমাদের মতো উচ্চ খরচে ছোট ব্যবসায়ীদের বাদ দেওয়া। লিন ওস্তাদ, আপনি তো আমাকে বাঁচার পথ দেখাচ্ছেন। আমার মাংস চাই। আপনার দীর্ঘস্থায়ী সাফল্য নিশ্চিত হোক। লেনদেনটা বেশ ন্যায্য। আর আপনার এই হারের সাথে লেগে থাকা মাংসগুলো ভবিষ্যতে আমি দীর্ঘমেয়াদী চুক্তিতে নিতে পারি। ঠিক আছে, এরপর থেকে আমার মাল। রাত 2টায় পেছনের গেটে আমার জন্য অপেক্ষা করবেন। ছোট লিন, খু তিয়ানশেং তো সব পথ বন্ধ করে দিয়েছে। আপনি আবার কি শুরু করলেন? সে শহরের সব বাহ্যিক দিকটা নিয়ে গেছে, আর আমি এই ব্যবসার ভেতরের আসল জিনিসটা নিয়েছি। সুপ্রিয় স্যাং, আপনি কি ম্যারিনেটেড মাংস খাবেন? সেই ফোলা ফোলা চর্বির স্তরটা, নাকি হাড়ের ফাঁকে থাকা সেই সামান্য পেশি আর হাড়? হাহা, দারুণ। হাড়ের ফকের মাংসি ঝোলের জন্য সবচেয়ে ভালো। খু তিয়ানশেং সেই বোকাটা এখনও ভাবছে সে আপনার সাফল্যের পথ বন্ধ করে দিয়েছে। ছু তিয়ানশেং মাংস প্রক্রিয়াকরণ কারখানাগুলো দখল করেছে, কিন্তু আশেপাশের ছোট বিক্রেতাদের দখল করতে পারেনি। এই ভিজিটিং কার্ডের বৃদ্ধ লোকটি আমার কয়েক দশকের বন্ধু। তার হাতে আছে এই প্রদেশের সেরা মানের শুকুরের খামার। আমি ফোন করেছিলাম। এরপর থেকে প্রতিদিন আপনাকে 50টা শুকুরের মাথা দেবে। ওস্তাদ সোং, এই অনুগ্রহটা অনেক বড়। আমি তো শুধু একজন মাংস বিক্রেতা। এতে কোনো অনুগ্রহ নেই। এতে আমার মতো একজন ভোজনরসিকের ভবিষ্যতে নিজেকে এক টুকরো আসল মাংস খেতে দেওয়ার জন্য করা বিনিয়োগ। ওস্তাদ, এই স্বাদ আগের চেয়েও তীব্র। মাংসের চেয়ে হাড়ের স্বাদ বেশি। এটা ঝৌ তিয়ানশেং জীবনেও বুঝতে পারবে না। ছৌ সাহেব, শহরের সব ভালো মাংস আমরা আটকে দিয়েছি। মাংস না থাকলে দেখি সে কি করে। ঝৌ সাহেব, খারাপ খবর। পশ্চিমের কয়েকটি ভালো খামার হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছে। কত বাড়িয়েছে? দ্বিগুণ করে দিয়েছে। তারা বলছে কেউ নাকি বেশি অগ্রিম দিয়েছে। আর আমরা যে বড় কোম্পানির সাথে চুক্তি করেছি, তারা 6 মাসের পুরনো হিমায়িত মাংস পাঠাচ্ছে। পুরনো মাংস? তারা আমাকে ধোকা দেওয়ার সাহস পায় কি করে? আমার কাছে কি চাও? ওস্তাদ দেখলে আমাকে মেরে ফেলবে। ঠিক। ওস্তাদ, সে তোমাকে মাসে কয়েকশো টাকা দেয়।
ছৌ সাহেব বলেছেন যদি তুমি ওই মাটির পাত্রের ঘন নির্যাসটা বের করে দাও তাহলে শহরের উত্তরের শাখার ম্যানেজার তুমি হবে। ওটা ওস্তাদ প্রতিদিন কাজ শুরুর আগে নিজের হাতে তৈরি করেন। আমি এটা বের করতে পারব না। তাহলে সে যখন থাকবে না তখন ওই এক পাত্রের তেলের নির্যাস আমাদের অনুপাত বের করতে যথেষ্ট। এই 10,000 টাকা শুধু অগ্রিম। কাল রাতে আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। ওস্তাদ এটা কি? এটা ধীর আঁচে জাল দেওয়া মশলার নির্যাস। ধীরে ধীরে জাল দিলে তবেই এর সুগন্ধ বের হয়। তাহলে এর মধ্যে কি বিশেষ কিছু যোগ করা হয়েছে? বাইজি 3 গুণ বেশি দেওয়া হয়েছে ওই নিম্নমানের মাংসের টক গন্ধ ঢাকতে। এই মশলার মিশ্রণ একে অপরের পরিপূরক। ধীর গতিতে কাজ করলে তবেই ভালো ফল পাওয়া যায়। যদি কেউ শর্টকাট নিতে চায় এবং দ্রুত আছে এটাকে তৈরি করে তাহলে এই সুগন্ধ মুহূর্তেই তেতো ওষুধের গন্ধে পরিণত হবে। বাইঝি গানসং। পিতপলি। এই হল ছৌ তিয়ানসিং সাহেবের দ্রুত তৈরির রেসিপি। আনিউ তুমি আগুন সামলাও, আমি মাংসের কারখানায় গিয়ে মাল দেখে আসি। এই জারটা নড়াবে না। আপনি নিশ্চিত যে এটা তার বড় আকারে দোকান খোলার জন্য ঘন নির্যাস রেসিপি? আনিউ আমাকে বলেছে আমি চেষ্টা করেছি। স্বাদ সাধারণ ঝোলের চেয়ে ঘন। দারুণ। এই রেসিপি পেলে আমরা সরাসরি 500 গুণ পাতলা করতে পারব। খরচ আরও কমানো যাবে। লিনজেং লিনজেং তুমি ভেবেছিলে গোপন রেসিপি ধরে রাখলে দীর্ঘস্থায়ী হবে? শেষ পর্যন্ত আমার জন্যই তো কাজ করলে। রেসিপি অনুযায়ী দ্রুত আঁচে তৈরি করো। 5,000 কেজি মাংস কাল সকালে সারা শহরে ছড়িয়ে দাও। জৌ সাহেব, এই রেসিপি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন শিল্প চাপ সমস্যা হতে পারে। স্বাদটা একটু পোড়া পোড়া হবে। বাজে কথা বাদ দাও, এক্ষুনি মেশিন চালু করো। আমরা গতি চাই। এই গন্ধটা এর তীব্র কেন? আসল জিনিস তো বেশি আঁচে রান্না করলে গন্ধটা পুরোপুরি বেরিয়ে আসে। পাতলা করে নিলেই ঠিক হয়ে যাবে। মন স্থির না থাকলে ছুরি হাতে কেটে যাবে। ওস্তাদ আমি গতকাল রাতে ঝাও গ্যাংকে রেসিপিটা দিয়ে দিয়েছি। নিউ তুমি সরাসরি স্বীকার করেছ বলে এবার তোমাকে ক্ষমা করে দিলাম। ওস্তাদ চেখে দেখুন, এটা আপনার কষ্ট করে তৈরি করা নির্যাস। আনিউ তুমি আগে চেখে দেখো। খুব কষা ওস্তাদ, এই স্বাদটা তেতো আর মাংসটা শুকনো আর শক্ত। এটা মুখে দেওয়ার মতো নয়। তেতো? অসম্ভব। এটা তো তোমার গোপন রেসিপি। ঐতিহ্যবাহী কারিগরিতে ধীর আঁচে ধীরে ধীরে রান্না করা হয়। যদি ব্যবহার করা হয় শিল্প কারখানার উচ্চচাপের দ্রুত আঁচ তাহলে স্বাভাবিকভাবেই পোড়া ও তেতো হবে। তুমি বড় পরিসর চেয়েছিলে, দ্রুত গতি চেয়েছিলে, তার ফল হল এই 5,000 কেজি মাংস সবটাই নষ্ট হয়ে গেছে। এই মাংস তেতো। খেয়ে মুখ অশান হয়ে গেছে। তোমরা কি ভেষজের ছাই দিয়ে মানুষকে চকাচ্ছ? ক্ষতিপূরণ। ডিংসিং একটা কালো দোকান। যাও গ্যাং এদিকে আয়। ঝাও গ্যাং ম্যানেজার হিসেবে আরাম লাগছে তো? ছোটলিন, এবার ওই লোকগুলো ভালোই শিক্ষা পাবে। আমি শুধু তাদের জানাতে চেয়েছিলাম ধীর গতিতে কাজ করলেই ভালো ফল পাওয়া যায়। ছৌ তিয়ানসিংয়ের এই পাত্রে লাখ লাখ টাকা লোকসান। তার অর্থের যোগান বন্ধ হয়ে যাবে। খুব বাজে স্বাদ। কেউ যাবেন না, কেউ যাবেন না। যাদেরকে ব্যবস্থা করতে বলেছিলাম তারা কোথায়? কেন এখনো কাজ শুরু হয়নি? জো বস নিশ্চিন্ত থাকুন, দালাং এক্সপ্লোরস ইতিমধ্যেই রওনা দিয়েছে। লাখ লাখ ফলোয়ারের একটা কথাতেই তার ওই দোকানটা ধ্বংসস্তূপে পরিণত হবে। আমি চাই তার লোহার পাত্রের স্তূপটা সারা শহরের কাছে পরিচিত হোক ও বেদ সংযোজনকারী হিসেবে। লিনজেং তুমি পুরানো স্তূপ ব্যবহার করো, আমি ব্যবহার করি ট্রাফিক। দেখা যাক কে আগে মরে। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাব একজন ওস্তাদের মুখোশ উন্মোচন। এই তথাকথিত শতবর্ষী পুরানো সুপের দোকান। এই বসকে মাংস কিনতে হলে লাইনে দাঁড়াতে হয়। ঘনত্বের জন্য লাইনে দাঁড়াতে হয় নাকি? এই সুগন্ধটা অস্বাভাবিকভাবে তীব্র। নিশ্চিতভাবে অতিরিক্ত শিল্পজাত সুগন্ধি মেশানো হয়েছে। বন্ধুরা, এই চর্বির রংটা অস্বাভাবিকভাবে গা। নিশ্চিতভাবে এটা গত অর্ধমাস ধরে বারবার ব্যবহার করা হয়েছে। পুরানো তেল। আপনি কোন ল্যাবের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা? শুধু একটা টিস্যু পেপার দিয়ে উপাদান পরীক্ষা করা যায়? আমার এই 20 লাখ ফলোয়ারই আমার ল্যাবরেটরি। সবার চোখ খোলা আছে। আনিউ এক বালতি বরফ জল নিয়ে এসো। ভয় পেয়ে গেলে নাকি? লোকজনকে তাড়িয়ে দিচ্ছে। সবাই দেখুন, বড় দোকানদার ছোট গ্রাহকদের উপর অত্যাচার করছে। নিজেকে নিয়ে এত নাটক করো না। আমি কাউকে মারি না, আমি শুধু নকল জিনিস ধরি। দালং তাই না? তুমি যখন প্রযুক্তি বোঝো তাহলে কি জানো না যে চর্বি ঠান্ডা হলে কি প্রতিক্রিয়া হয়? কম কথা বলো। কে না জানে যে চর্বি জমে যায়? ভালো করে দেখো। এই ধরনের মাংস
যা দেখতে ভালো লাগার জন্য অতিরিক্ত প্রক্রিয়াজাত করা হয়। তার আসল নিষ্ক্রিয় রূপ বেরিয়ে আসে। তোমার আর কি বলার আছে? তোরা কারা? দেরা অভিজ্ঞ খাদ্য সমালোচক। দালং, তুমি যখন পরীক্ষা করতে চাও তখন আমরা পুরোপুরি পরীক্ষা করব। এটা হাড়ের ফাঁক থেকে বেরিয়ে আসা সুগন্ধ। চর্বির স্তরে স্তরবিন্যাস আছে। এটা আসল কারিগরি। খু তিয়ানসিং তোমাকে কত টাকা দিয়েছে যাতে তুমি এসে একজন সত্যিকারের কারিগরকে ডুবিয়ে দাও? ট্রাফিক একটি দ্বিধার তলোয়ার। সে নোংরা জল ছিটাতে চেয়েছিল, কিন্তু উল্টো আমার দোকানের নাম পরিষ্কার করে দিল। বস, আপনার ব্যবসা তো বেশ রমরমা। মাংস খেতে হলে লাইনে দাঁড়ান, না কিনলে পা সরান। মাংস খেয়ে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি এই মাংসের মধ্যে একটা পেরেক পেয়েছি। আপনার স্বাস্থ্যবিধি খুবই খারাপ। কাফতে পুরন দিন। অসম্ভব। আমি যখন মাংস ধুই তখন প্রতিটি টুকরা হাতে ধরে দেখেছি, এতে এমন কিছু ছিল না। আপনি বলছেন এই লোহার পেরেকটা সদ্য রান্না করা স্টুড মাংস থেকে বেরিয়েছে? ফালতু কথা। আমি অনেকক্ষণ চিবিয়েছি। আমার দাঁত এখনও ব্যথা করছে। আমার এই ঝোলটা ভোর 5টা থেকে এখন পর্যন্ত ফুটছে। আজ এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। ঝোলটার তাপমাত্রা 100 ডিগ্রি। যদি এই পেরেকটা হাড়ি থেকে বের হতো তাহলে এখন ধোয়া বের হওয়ার কথা। কিন্তু আমি এতক্ষণ ধরে হাতে ধরে আছি, এটা এখনও ঠান্ডা। আপনার মুখে কি ফ্রিজ লাগানো আছে? রান্না করা জিনিসের উপর তেলের একটা পাতলা স্তর জমে। আপনার এই পেরেকটায় এখনও কেন মাটির শুকনো কাদা লেগে আছে। মিথ্যাবাদী। আমি নিজের চোখে দেখেছি। সে পায়ের নিচ থেকে কিছু একটা কুড়িয়ে নিল। আমার সাথে তর্ক করবেন না। আজ যদি ক্ষতিপূরণ না দেন, তোমার এই ব্যবসা আর চলবে না। আমার মাংস একদম পরিষ্কার। এদি সত্যি মাংস খেতে চাও, স্বাগত। আর যদি ঝামেলা করতে আসো, এই এলাকার প্রতিবেশীরা এবং শিল্প নিয়ন্ত্রক সংস্থা কেউ চুপ করে থাকবে না। সবাই পেছনে দা। তোনার বস দক্ষিণ রাস্তার চেন লাউসান, তাই না? আপনি আমার বসকে কিভাবে চেনেন? তোমার বসকে গিয়ে বলো, তার সব দোকানের গ্যারান্টি দিয়েছে রেস্তোরাঁ সমিতি। যদি ছু তিয়ানসিংয়ের সাথে ব্যবসা থেকে বাদ পড়তে চায়, আমি তাকে সাহায্য করব। তাৎক্ষণিক ফোন করো। বিয়াও নামের লোকটা। লিন ওস্তাদের কাছে ক্ষমা চাও এবং ক্ষতিপূরণ দাও। লিন ওস্তাদ, আমি আপনাকে চিনতে পারিনি। এসবচু বস করিয়েছেন। তিনি 2000 ইউজান পরিশ্রমের মূল্য দেবেন বলেছিলেন। মাংসের রক্ত ধুয়ে পরিষ্কার করা যায়, কিন্তু তোমার মতো মানুষের হাত পরিষ্কার করা যায় না। দূর হও। আপনার এই ফোন কল আবার কোন ধরনের সম্পর্ক? সম্পর্ক নেয়, এতে নিয়ম। যারা নিয়ম মানে না তাদের এই শিল্পে টিকে থাকার অধিকার নেই। আবার ছুরি ধার দাও। কালকে সারা শহরে আরও অনেক লোক আমাদের খুঁজবে। ওস্তাদ, আমিও সেই নিয়ম মানা শিখতে চাই। জয়ের ক্ষমতা। নিয়ম তাদের জন্য যারা যুক্তি বোঝে, ঝোল তাদের জন্য যারা ঝোল খায়। নিজের কাজ করো। ঝু তিয়ানসিং, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এই 10,000 কেজি পচা মাংসের ক্ষতিপূরণ করবে। 500 কেজি আসল নির্যাস সব মিশিয়ে দেওয়া হয়েছে। সারা শহরের ফেরত আসা পণ্যের তালিকা আমাকে ডুবিয়ে দিয়েছে। ঝু স্যার, অ্যাকাউন্টে আর টাকা নেই। ফ্র্যাঞ্চাইজিদের অগ্রিম পেমেন্ট সব দেনা মেটাতে চলে গেছে। তাহলে তাদের অপেক্ষা করতে বলো। পান যত তারা নিজেরাই নিয়েছে। চুক্তিতে পরিষ্কার লেখা আছে। লি মাস্টার, আমাদের জীবন বাঁচান। এই মাংস এত তেতো যে বিক্রি করা যাচ্ছে না। আমাদের সব সম্পত্তি আর জীবন এর মধ্যেই আছে। তুমি কি আমাকে তোমার মাংস বাঁচাতে বলছো, নাকি তোমার দোকান? দোকান যদি বন্ধ হয়ে যায়, আমার পুরো পরিবার না খেয়ে মরবে। আপনি একটু দেখুন এই মাংস কি বাঁচানো যাবে। হুমফ, উপাদানের ভুল মিশ্রণ আর অতিরিক্ত রং যোগ করা হয়েছে। বিক্রিয়া হলে কে বাঁচাবে? সামান্য লাভের জন্য কত খারাপ কাজ করেছ। তেতো স্বাদ হার পর্যন্ত পৌঁছেছে। নিজের কর্মফল ভোগ করো। লিন মাস্টার, যদি এই তেতো স্বাদ দূর করা যায়, যাতে আমাদের সব পুঁজি নষ্ট না হয়, আপনি একটা দাম বলুন। তোমাদের স্বাদ ঠিক করা শেখাবো। আমি টাকা নেব না। তবে আমার দুটো শর্ত আছে। প্রথমত, তোমরা ডিংশেংয়ের সাথে ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে যদি কেউ 1 ফোঁটা অবৈধ ফ্লেভার ব্যবহার করে, তাহলে সে আর আমার সাহায্য পাবে না। চুক্তি বাতিল করলে ওই 20,000 ইউজান জামানত আর ফেরত পাব না। 20,000 ইউয়ান জামান্ত নাকি দোকানের সুনাম, কোনটা বেছে নেবে? আমরা ওকে এত বিশ্বাস করেছিলাম, ও তো আমাদের ধনী করার কথা ভাবেনি। বাতিল তো বাতিলই। ওই তেতো মাংসের হাঁড়িটা পুরোটা পরিষ্কার জলে ঢেলে দাও। লবণ আর পুরনো ভিনেগার দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখো।
ভিনেগারের অ্যাসিড কিছুটা তেতো স্বাদ দূর করতে পারবে, কিন্তু এই মাংসের মান নষ্ট হয়ে গেছে। এটা আর কাজে লাগবে না। স্বাদ ঠিক করলেও এটা শুধু কম দামে বিক্রি করা যাবে। কম দামে হলেও চলবে। যদি বিক্রি করা যায় আমরা লোকসান দিয়েও বিক্রি করব। তুমি কি অতিথিদের ঠকানো চালিয়ে যেতে চাও, নাকি নিজের সুনাম আবার তৈরি করতে চাও? লিন ঝেং ওস্তাদ, দয়া করে পথ দেখান। এই মাংস শুধু পশুখাদ্য হিসেবে বিক্রি করা যাবে। খারাপ মনের মানুষ কখনোই ভালো জায়গায় পৌঁছাতে পারে না। আমি তোমাদের দেব লাউলিন জিয়ের বেসিক মশলার প্যাকেট। কোনো টাকা নেব না, কিন্তু পরের চালান আমার সাপ্লাই লাইন থেকেই নিতে হবে। প্রতিদিনের মাংসের মান লিন ওস্তাদের মতো ভালো হবে। ব্যবসায়ী সমিতি যৌথভাবে গ্যারান্টি দিচ্ছে। কালো শুকুরের খামার কে ভেজাল করার সাহস করবে? সমিতি সরাসরি দোকান বন্ধ করে দেবে। জু তিয়ানসিংয়ের সেই 50 টন পণ্যের টাকা বে পরিশোধ হবে? ছোট লিন তো একেবারে গোড়া কেটে দিয়েছে। এই চাল ছুরির চেয়েও ধারালো। ছুরি ধারালো নয়, তার শিকড় পচে গেছে। আমি শুধু তার পচা শিকড়গুলো বের করে দিয়েছি। ফ্র্যাঞ্চাইজি ফি বাতিল হয়ে গেছে, সম্পদ জব্দ করা হয়েছে, বাকি চেকটাই আমার শেষ ভরসা। খু সাহেব, 12টা বেজে গেছে। আমাদের সেই ব্রিজিং লেনটা কি পরিশোধ করার সময় হয়নি? ভাই বিয়াও, আরও 2 দিন সময় দিন। আমার কাছে এখনও কিছু স্টক আছে। স্যার, তুমি কি গুদামের কথা বলছো? সেইতে তো হয়ে যাওয়া বাতিল মালগুলোর? ভালো করে দেখো, এটা তোমার বন্ধকি চুক্তি। টাকা না পেলে এই দোকানের সব সাইনবোর্ড আমার। এটা পরিচালনার অধিকার, তুমি এটা নিতে পারবে না। ওরা সব চুক্তি বাতিল করে দিয়েছে। তোমার এই সাইনবোর্ড এখন এক টুকরো কাগজেরও দাম নেই। দরজা বন্ধ করো। নিউ পরিষ্কার দেখতে পাচ্ছ। বিশ্বাস হারাতে কতক্ষণ লাগে? মাত্র 1 রাত। ওস্তাদ, জু ম্যানেজার কোথায়? তাড়াতাড়ি ওদের টাকা ফেরত দাও। তুমি আমাকে বাঁচাও। টাকা? সেটা আমার প্রাপ্য পারিশ্রমিক। কেন আমি তোমার ঋণ শোধ করব? সেটা আমার জীবন বাঁচানোর টাকা। তুমি এই বিশ্বাসঘাত। তুমি যখন এসব করছিলে তখন কি আমার কথা ভেবেছিলে? ওস্তাদ লি, আমি ভুল করেছি, আমাকে আশ্রয় দাও। তোমাকে আশ্রয় দেব? আমার হাড়িতে কি জায়গা হবে তোমার মতো এমন খারাপ মনের মানুষের? আমার কাছে এখনও ফ্র্যাঞ্চাইজি ফি আছে, আমার সম্পদ আছে। সেই চুক্তিগুলো সব বাতিল হয়ে গেছে। তোমার বিশ্বাসযোগ্যতা এখন শূন্য। ঝৌ তিয়ানসিং, এই রাস্তায় তোমার আর নেই দাঁড়িয়ে থাকার যোগ্যতা। এখানকার ধুলো পরিষ্কার করো, তারপর এখান থেকে অদৃশ্য হয়ে যাও। লিন ওস্তাদ, এই ক্রিসমাস ইভটা সত্যি খুব শান্ত কাটছে। শান্ত? কারণ যারা গোলমাল করত তারা এখন রোনে জর্জরিত। যারা চলে গিয়েছিল তারা সবাই ঘরে ফিরেছে। ওই দোকানের মালিক আপনার সাথে যোগাযোগ করবে। আপনি একমাত্র উত্তরাধিকারী। দোকানটা আমি চাই, কিন্তু হাড়িগুলো পুরনোই ব্যবহার করতে হবে। পুরনো হাড়িতেই আসল স্বাদ আসে। ঠিক আছে। ওস্তাদ, ঝাউ গ্যাং সকাল থেকে ঘুরঘুর করছে। ওস্তাদ, আমাকে বাঁচান। শহরের সব দোকান আমাকে কালো তালিকাভুক্ত করেছে। আমি প্রায় না খেয়ে মরছি। সত্যিই আমার আর কোনো উপায় নেই। তোমাকে বাঁচাব? তুমি কি চাও আমি তোমার জীবন বাঁচাই, নাকি তুমি চাও আমি তোমাকে বাঁচাই? সাইনবোর্ডটা তুমি নিজের হাতে ভেঙে দিয়েছিলে। যদি আমাকে রান্নাঘরে ঢুকতে দেন, থালা ধোয়া, কাঠ কাটা, ড্রেন পরিষ্কার করা, আমি সব করব। এটা কি তোমার তৈরি করা ওই মশলার মিশ্রণের রেকর্ড বই? তুমি নিজে কি করেছ তোমার মনে আছে? ওই অস্বাভাবিক স্বাদের জন্য তুমি হালিতে কত যোগ করেছ অবৈধ রাসায়নিক উপাদান? ওটা ঝৌ তিয়ানসিং আমাকে যোগ করতে বাধ্য করেছিল। সে বলেছিল এতে রং ভালো দেখাবে, আর বিক্রিও দ্রুত হবে। সে তোমাকে যোগ করতে বাধ্য করেছিল। তুমি নিজের হাতে পাত্রে উপাদান ঢেলেছিলে। তোমার হাত কাঁপেনি। এই স্যুপটা বিবেকবান মানুষের জন্য। যাও, ওপাশের গেটে এটা লাগিয়ে দাও। এই টাকা দিয়ে তোমার দুদিনের রুটি হয়ে যাবে, ক্ষুধার্ত থাকবে না। ঝাল গ্যাং, এই কাজটা তুমি আপাতত করতে পারবে না, কারণ তোমার মন অস্থির হয়ে গেছে। শহরের দক্ষিণ ঘাটে গিয়ে মাল খালাসে সাহায্য করো। পুরো শরীর ঘামে ভিজিয়ে কষ্ট করে টাকা উপার্জন করো, তাহলেই তুমি আবার ছুরি হাতে নিতে পারবে। ওস্তাদ, আপনি কি আমাকে এখনও রাখবেন না? এই পাত্রে যে কাউকে রাখা যায়, কিন্তু সামান্যতম মিথ্যাও রাখা যায় না। ধৈর্য ধরো। শিক্ষানবিশ থাকাকালীন তোমার সেই সততা ফিরিয়ে আনো। ঝাও গ্যাং, তোমার হাত পা আছে। এই পেশার কাছে তোমার যে ঋণ আছে তা ঘাম দিয়ে ধুয়ে পরিষ্কার করো। লিন ওস্তাদ, আপনি ওকে হাড়ে হাড়ে বোঝাতে চাইছেন কি ঠিক আর কি ভুল? এই কৌশলটা দারুণ। আমি দারুণ নি। কাটিং বোর্ডের এই ছুরিটা মাংস কাটার জন্য,
বিবেক কাটার জন্য নয়। লু ঝিয়ান সাং ঝে ওয়েইরেন। লিন ঝেং ওস্তাদ, ডিংশেংয়ের দেনা আমরা আর টানতে পারছি না। আপনি একটু দয়া করুন, সবাইকে গোপন রেসিপিটা শিখিয়ে দিন, আমাদের বাঁচান। সবাইকে শিখিয়ে দেব। তুমি কি চাও আমি তোমাদের পুঁজি বাছাই, নাকি চাও আমি আমার নিজের হাড়ি নষ্ট করি? আপনি এখন দিনে হাজার হাজার টাকা আয় করছেন, একটু রেসিপিটা দিয়ে সবাইকে সাহায্য করুন। গোপন রেসিপি কোনো লাইফ বয় নয়। এটা এমন কিছু নয় যে ডুবতে থাকা মানুষ হাত বাড়ালেই বেঁচে যাবে। এটা কয়েক দশকের ঘাম। আপনি শুধু বলুন কত টাকায় বিক্রি করবেন, আমরা সবাই মিলে জোগাড় করব, সব বিক্রি করে হলেও আপনাকে টাকা দেব। টাকা? তোমরা যে টাকা জোগাড় করবে তা দিয়ে কি এই হাড়ির সঠিক আজ কিনতে পারবে? রেসিপি থাকলেই হবে, আমরা লোক রেখে কাজ করাব, রেসিপি অনুযায়ী মশলা দেব, তবুও মাংস তৈরি হবে। লোক রেখে কাজ করাবে? যদি হাতে তেল না লাগে তবে হাড়ি তোমার কথা শুনবে না। তুমি যদি শুধু নির্দেশ দিতে চাও তবে মাংস তোমাকে পাত্তা দেবে না। গোপন রেসিপি আমি বিক্রি করব না, আর বিনামূল্যেও দেব না। যদি বাঁচার পথ চাও তবে নিজেই গিয়ে সাইন বোর্ডটা দেখো। নাড়িভুড়ি পরিষ্কার করা আর কাঠ কাটা। লিন ঝেং, আপনি আমাদের অপমান করছেন। আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করা মালিক। মালিক? এই রাস্তায় আমার এই কাটিং বোর্ড ছাড়া কে আপনাকে মালিক হিসেবে চেনে? এখানে শুধু কাজ করার লোক আছে। যারা সুযোগ সন্ধানী তাদের বাদ দাও। শুধু সৎ লোক চাই, যারা বিনা পরিশ্রমে ফল পেতে চায়। এক ফোঁটা ঝোলও তারা পাবে না। আপনি তো ইচ্ছে করে আমাদের নিয়ে মজা করছেন। সবাই ওকে বিশ্বাস করবেন না, ও শুধু সস্তা শ্রমিক খুঁজছে, ওর মনটা খুব খারাপ। হ্যাঁ, নাড়িভুড়ি পরিষ্কার করার কাজটা খুব নোংরা আর দুর্গন্ধযুক্ত। লাউলিন, আপনি একটু বেশি কঠোর। চলো যাই। হয়তো অন্য কোনো পথ খুঁজে পাব, এখানে অপমান সহ্য করার দরকার নেই। লিন ওস্তাদ, আমরা স্টিল কারখানা থেকে ছাঁটাই হওয়া শ্রমিক। আমরা কাজ খুঁজতে এসেছি। আমরা সবচেয়ে কঠিন কাজ করেছি, সবচেয়ে দুর্গন্ধ সহ্য করেছি। মালিক হতে চাই না, শুধু পরিবার চালানোর জন্য একটা কাজ চাই। এই নারী ভুঁড়ি আমরা পরিষ্কার করব। কষ্টকে ভয় পাই না। কষ্টকে ভয় পাই না, শুধু গরিব হয়ে মরতে ভয় পাই। শুধু কাজ না পাওয়ার ভয় পাই। লিন ওস্তাদ যদি এক মুঠো গরম ভাত দেন, আমরা জীবন দিয়ে দেব। আনিউ, ওদের রান্নাঘরে নিয়ে যাও। আপ্রন আর বুট দাও। আজকের 200 কেজি মাংস। যদি আসল রঙে ধোয়া না হয় কাজ শেষ হবে না। নিয়ম মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, বাছাই করার জন্য। এই কঠিন হারগুলোই লাও লিন জিয়ের নতুন ভিত্তি। ছোট লিন সব ধনীকে তাড়িয়ে দিয়েছে, দোকান ফাঁকা হওয়ার ভয় পাচ্ছে। ধনের দেবতাকে ডেকে আনা যায় না, মানুষকে তা তৈরি করতে হয়। যারা দ্রুত টাকা চায় তারা মাছি। মাছি বেশি হলে মাংস পচে যায়। ওই মোটা লোকটা কিছুক্ষণ আগে অভিযোগ করতে গিয়েছিল, কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছে। তোমার এই নিয়ম খুব কড়া। কারণ এই স্যুপ নরম হতে পারে না। স্যুপ নরম হলে মানুষ পুরোপুরি ভেঙে পড়বে। এটা রেস্তোরাঁ সমিতির প্রবেশের আবেদন। ছোট লিন, তোমাকে একটা স্বাক্ষর করতে হবে। 3 বার পানি পুরোপুরি ফেলে দিতে হবে। একটুও ভেজাল থাকতে পারবে না। একটু কম হলে মাংসের স্বাদ বিশুদ্ধ থাকবে না। লিন ওস্তাদ, চিন্তা করবেন না, আমরা ইস্পাত আর পানি দুটোই ধরে রাখতে পারব। এই স্টুপ নষ্ট হবে না। পুরানো পাত্রে নতুন ফুটো। যতক্ষণ এই ঐতিহ্য আছে কেউ এই ব্যবসায় ভণ্ডামি করতে পারবে না। ওস্তাদ, বাইরে 50 জনের বেশি লোক লাইন ধরে আছে। 50 জনের বেশি লোক। 3:30 এখনও অনেক দেরি। তাদের অপেক্ষা করতে বলো। ভালো মাংসের জন্য অপেক্ষা করা যায়। অনেক লোক অন্য এলাকা থেকে ট্যাক্সি করে এসেছে নতুন দোকানের প্রথম মাংসের জন্য। সারা রাত জেগেছিল। মানুষের পেট সবচেয়ে সৎ। এটা মিথ্যা বলে না। তুমি যদি ধীর হও, শহরের সবাই তোমার সাথে ধীর হতে চাইবে। ছোট লিন, বড় উপহার এসেছে। এতে ধরে এই বোর্ডটা টাঙানোর পর যারা খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তারা তোমাকে দেখে রাস্তা বদলে নেবে। এই কাঠের টুকরাটা কি সুযোগ সন্ধানীদের গায়েব করে দিতে পারবে? এতে লোককে ধ্বংস করতে পারবে না, কিন্তু এটা সৎ মানুষকে সবসময় আত্মবিশ্বাসের সাথে টাকা কামাতে সাহায্য করবে। এটা হলে সবচেয়ে চোখে পড়ার মতো জায়গায় টাঙাও। সবাইকে দেখতে দাও। ওই ঝৌ বসের দোকানটা দেখো, আজ পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তার সাম্রাজ্য ধসে পড়েছে। কিন্তু আমাকে নিশ্চিত করতে হবে আমার হাড়ি কখনো আজ থেকে সরে না। নিউ বাটিতে ভরে ওকে দিয়ে আসো। ওস্তাদ, এমন লোকের ভালোমন্দ নিয়ে আপনি এখনো ভাবছেন? ওর জন্য নয়, এই রাস্তার জন্য একটু ভালো সম্পর্ক রেখে যাচ্ছি। ওকে একটু গরম খাবার খেতে দাও, অনেক দূরে চলে যাক।
ছোট্ট লিন ডজনখানেক দোকান আপনার সাথে কাজ করতে চায় আপনি কি সত্যিই কাউকে সুযোগ দেবেন না আমার এই এক হাড়ি স্যুপ ডজনখানেক দোকানে কি যথেষ্ট হবে দোকান বড় হলে স্বাদ কমে যায় এদি সরবরাহ না হয় স্বাদ পাতনা হয়ে যাবে মানুষও দূরে সরে যাবে তাই আমি শুধু এই একটিই করি গভীরভাবে নিখুঁতভাবে করি এই শহরের এমন একটি অবিস্মরণীয় চিহ্ন তৈরি করি আপনার মতো এত খাঁটি মানুষ সত্যিই বিরল এই 3 জনকে নিয়ে আগামী বছর আমি তাদের অন্য কোথাও আরেকটি হাড়ি বসাতে দেব এটা ফ্র্যাঞ্চাইজি নয় এটা ঐতিহ্য যতক্ষণ হাড়ির স্যুপ একই থাকবে মানুষ ভুল করবে না আপনার এই পূর্ণ স্তূপের জন্য শ্রদ্ধা এই রাস্তার জন্য শ্রদ্ধা প্রতিটি রুচিশীল পেটের জন্য শ্রদ্ধা